এখন আমার হাজবেন্ড বাজারে যাচ্ছে বাজার করতে। বাজার করে আসলে তারপরে রান্না হবে। সকালের চা খাওয়া তো হয়ে গেছে, উনি চললেন বাজার করতে। উনি চললেন বাজার করতে। দেখা হচ্ছে তোমাদের সারাদিন তোমাদের সাথে থাকছি আমি। আমার ভদ্রলোক বাজার করে চলে আসলো, তো এখন আমরা চা খাবো। বাজার নিয়ে আমার ভদ্রলোক ঢুকছে ঘরে। এখন আমরা চা খাবো। এখন আমাদের বাজার থেকে এলো, তো চা খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো। তা তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাচ্ছি, দেখতে থাকো। এই যে আমাদের চা চলে এসছে। চা বিস্কিট দিয়ে এখন আমরা চা খাবো। হুম, বিস্কিট দিয়ে চা খাবো। তো মাছের কতগুলো খাবার চলে এসছে। তো ভালো 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 খাবার চলে এসছে মাছের। হুম, গুড ফুড এটা মাছেদের জন্য। তারপরে এটা এসছে, এটা হচ্ছে ভিটামিন বি 12, যাতে ওদের শরীর স্বাস্থ্য প্রোটিন, এই প্রোটিন এগুলো আসছে। হ্যাঁ, তারপরে এটা জলটাকে ক্লিন করবে। হ্যাঁ, জলটাকে ভালো রাখবে, সেজন্য এই প্রোডাক্টগুলো এসছে। সব এই প্রোডাক্টগুলো এসছে। তো আজকে অনলাইনে সব প্রোডাক্টগুলো চলে আসলো। তো যাই হোক, এখন আমাদের চা খাওয়া হচ্ছে। এখন আমরা চা খাবো, তারপরে রান্নাঘরে যাচ্ছি বন্ধুরা। টাটা। ভাত চাপিয়ে দিয়েছি, এই কড়াতে মাংস বসাবো। তো মাংসের উপকরণগুলো যেগুলো লাগবে, আলু পেঁয়াজ রসুন এগুলো কেটে কুটে নিই, তারপরে মাংসটা চাপিয়ে দেবো। ছেলে মার্কেট থেকে কাজ করে ফিরলো, তাই ছেলেকে একটু দইয়ের শরবত করে দিচ্ছি। ছেলে এখন দইয়ের শরবত খায়, আবার মার্কেটে যাবে। এই নাও, খেয়ে নাও। তো এখন আমি আবার রান্নাঘরে যাচ্ছি, তোমাদের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রান্নাঘরে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি চিকেনের পিসগুলো একটু ভেজে নেব। চিকেনগুলো ভেজে নেবে। চিকেনটা 40% ভাজা হলেই হয়ে যাবে, তো আমি অল্প 40% ভেজে নিচ্ছি। আজকে আমি 2 চিকেন বানাবো। আজকে বানাচ্ছি আমি 2 চিকেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা মেরিনেট করে রেখেছিলাম। তো এখন আমি এগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। গোটা জিরা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু এলাচ দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি
পেঁয়াজটা ছাড়বো। তারপরে এর মধ্যে আদা রসুন বাটাটাও দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে দিচ্ছি। সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু স্বাদ অনুসারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম। এবার আমি মাংসটা আলুটা দিয়ে দিলাম। মাংসটা ছেড়ে দিয়েছি, টমেটোটাও ছেড়ে দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। যখন আমি চিকেনটা করেছিলাম, মেরিনেট করেছিলাম, তখনও খানিকটা লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেরিনেট করেছিলাম। সামান্য একটু লবণ দিলাম। এখন দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিই। দই দিয়ে আমি বেশিক্ষণ আর কষাবো না, মাংসটা অনেকটাই হয়ে এসছে। সামান্য জল দিয়ে এখন আমি দইটা ঢেলে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো তো দিয়েই দিয়েছি, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটু গরম মশলার গুঁড়ো সামনে একটু দিয়ে দিতাম। এবার একটু জল দিয়ে দিচ্ছি। বেশি জল দেয়নি, কারণ 40% আগেই ভাজা হয়ে গেছিল, সেদ্ধও হয়ে গেছে, তা আমি সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম। এরপরেই আমার দই চিকেনটা হয়ে যাবে। মাংস রান্না তো আমার হয়ে গেল, এবার আমি নামাবো, দেখাচ্ছি তোমাদেরকে। আর খেয়ে বলবো কেমন হয়েছে, সেটাও তোমাদের জানাবো। খুব অল্প সময়ের মধ্যে আমার এই রান্নাটা হয়ে গেল। খেতেও খুব টেস্টি হবে আমার মনে হচ্ছে। দই চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব, সবাইকে খেতে দেবো, ঘরের সবাইকে খেতে দেবো। দেখো তো খেয়ে কেমন হয়েছে।
একটু মুখে দিয়ে দেখো তো টেস্টটা কেমন হয়েছে। টেস্টি হয়েছে? ভালো হয়েছে। এভাবে আপনারা বানিয়ে খেতে পারেন। ভালো হয়েছে। খুব ভালো। খাওয়াও হয়ে গেল। তো আজকে এই দই চিকেনটা বানালাম। তো আজকে এখানেই শেষ করছি। কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সাবধানে দেখো। ভালো থাকবে কেমন। টাটা, বাই। খুব ভালো থাকবে।